তুমি বলে যা বলে। আলতাপায় একটি মিউজিক ভিডিও যেটা পুজো কেন্দ্রিক এবং যেটা আগামী 8 অক্টোবর মানে মহাপঞ্চমীতে রিলিজ হচ্ছে সারেগামাতে। আজকে আমাদের লঞ্চিং ছিল, পোস্টার লঞ্চিং অ্যান্ড অল, এবং আমি ভীষণ এক্সাইটেড বিকজ এই সং এবং এই মিউজিক ভিডিওটা আমরা অন্যভাবে পুজোকে দেখবো। কারণ পুজো মানে আমরা এটা কিন্তু ডিউরিং পুজো এটার কনসেপ্ট নয়, কনসেপ্টটা হচ্ছে যে আগমন, মানে আলতাপায় মায়ের আগমনী, এটা হচ্ছে ফার্স্ট আমাদের লিরিক্সটা। যেটা হয় না, পুজো আসছে আসছে যে ফিলটা, পুজো এসে গেলে কিন্তু 3-4 দিন কোথাও থেকে বেরিয়েছে আমরা বুঝতেই পারি না, এত রকম ইনভলভমেন্ট থাকে। কিন্তু এই পুজো আসার যে আনন্দ, এবং আমার মনে হয় সারা বছর আমরা এটা আর কি নিজেদের ভিতরে লালন করি যে কবে পুজো আসবে, এবং আমরা সেই এক্সাইটমেন্টে, সেই উত্তেজনা, সেই উদ্দীপনার সাথে আমরা পুজোটাকে সেলিব্রেট করব। এবং আমার মনে হয় বাঙালি হিসেবে আমাদের কিন্তু ইন্টিগ্রাল পার্ট হচ্ছে মিউজিক আমাদের কালচারের। তো সেদিক থেকে আমরা ছোটবেলা দেখতাম আমাদের বিভিন্ন অ্যালবাম, পুজো অ্যালবাম রিলিজ হতো। তো সেরকমই আর কি আমার মনে হয় এবছরে যে আলতাপায় রিলিজ হচ্ছে সেটা আমাদের মানে বাঙালিয়ানাকেই পুরো তুলে ধরছে। এবং মানে দেখো, মায়ের যে প্রতিচ্ছবি বলতে মার কিন্তু বিভিন্ন বিভিন্ন রকমের মূর্তি হয়, বিভিন্ন রকমের রূপ হয়, কিন্তু আলতাপাটা কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট, সেটা কিন্তু একদম ভীষণ ইম্পর্টেন্ট। এবং সিঁদুর আলতা এটা ছাড়া বাঙালি পুজো ভাবা যায় না। সো সবটা মিলিয়ে আলতা পাই। এবং এখানে আমি যে ক্যারেক্টার প্লে করি সেটা ভীষণই একজন নেক্সট ডোর গার্ল। আমার মনে হয় প্রত্যেকে সেই ক্যারেক্টারটার সাথে নিজেদেরকে রিলেট করতে পারবে। এবং তার সাথে রয়েছে পুরো ফ্যামিলি, দাদু, দিদা, মা, কাকিমা, ভাই বোন সবাই মিলে একটা যৌথ ফ্যামিলির গল্প। এবং পুজোতে যেটা হয় যে পুজো মানে কিন্তু আমার কাছে মনে হয়, আমার কাছে পার্সোনালি তো পুজো মানে ফ্যামিলি টাইম। সারা বছর বিভিন্ন কাজের সূত্রে, আর আমি তো প্রচুর ট্রাভেল করতে থাকি, বম্বে, সাউথ। তো কোথাও না কোথাও ফ্যামিলিকেও সেইভাবে টাইমটা হয়তো কখনো কখনো দেওয়া হয় না, কিন্তু এই পুজোর সময় যে মানে ফ্যামিলিকে টাইম দেওয়া বা ফ্যামিলির সবার সাথে একসাথে পুজোরকে উদযাপন করা, সেটা আমার এই মনে হচ্ছে এই গানটার মাধ্যমে, যে পুজোর প্রিপারেশন উইথ রিজয়সফুল মুড, তো সেটা কিন্তু এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সো ভেরি এক্সাইটেড উইথ দিস সং, এবং আমার মনে হয় প্রত্যেকে এই গানটার সাথে রিলেট করতে পারবে। আচ্ছা, গানটার জন্য এক্সাইটেড এটা তো বুঝলাম বললেও, এবার ব্যাপারটা হচ্ছে কি, বিভিন্ন ধরনের কাজ, ওয়েব সিরিজ, মুভি, মেগা সব করেছেন, মানে কিছু বাকি নেই এখন। যেটা মানে এই পুজোর সংখ্যার গান যেটা বলা যেতে পারে, আর পুজোর টাইম, এটা কি একটা স্পেশাল কিছু ফিলিং এনে দেয়? একদম, এটা তো আমার মনে হয় আমার ট্রিবিউট টু মানে দুর্গাপুজো, ট্রিবিউট টু বাঙালি কালচার। সো ভীষণ এক্সাইটেড, কারণ পুজো আমাদের কাছে মানে বাঙালির একটা মানে বড় পার্ট জুড়ে থাকে হচ্ছে দুর্গাপুজো। সো সেই দুর্গাপুজোর সং তো ভেরি এক্সাইটেড, মানে এটার সাথে না অন্য কোনো কাজের কম্পেয়ার হবে না আমার মনে হয়, যে পুজোর গান দ্যাটস মানে আলটিমেট থিং পুজোর গান। দর্শকদেরকে বলবো যে লাস্ট 2 মাস আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি, একটু খারাপ সময় ছিল, এবং এখনো হয়তো, কারণ আমার মনে হয় সেটা থেকে আমরা অনেক কিছু শিখতে হবে আগামী দিনে। আমি যখন বাইরে কাজ করতে যাই, এবং আমি সবসময় বলি যে কলকাতা ভীষণ সিকিউর একটা সিটি, আমি কোনোদিনও কখনো কলকাতায় আনসেফ ফিল করিনি নিজেকে একজন উইমেন হিসেবে। স্টিল এই যে ঘটনা ঘটেছে, আমার মনে হয় আগামী দিনে হয়তো মানে ঘটনাটার বিষয়ে তো আমার কিছু বলার নেই, ভীষণই লজ্জাজনক, ভীষণই নক্কারজনক একটা ঘটনা। কিন্তু আমার মনে হয় এই যে আমরা সবাই সম্মিলিতভাবে যে প্রতিবাদ, যে মুভমেন্ট করেছি, এটা হয়তো আগামী দিনে আমার কলকাতাকে, আমার সিটি অফ জয়কে হয়তো আরও বেশি, আরও সুন্দর করে তুলবে। মানে আমরা হয়তো আরও ভালোভাবে, একজন মহিলা হিসেবে আমি হয়তো আরও এখানে নিজেকে সেফ ফিল করবো। কারণ আমার মনে হয় আমার মনে হয় এবছরের মা দুর্গা হয়তো সেই আশীর্বাদ নিয়েই আসতে চলেছে। এবং আমরা হয়তো খারাপ কিছুর মধ্যেও মানে দুঃখের পরে একটা ভালো সময় আসাটা খুব দরকার। তো অনেক কষ্ট, অনেক খারাপ লাগা থেকেছে, কিন্তু দুর্গাপুজো এটা তো একটা উদযাপনের সময়। এই সময় হয়তো আমরা খারাপ জিনিসগুলো থেকে আবার বেরিয়ে আসার চেষ্টা করতে পারি। আমার মনে হয় দুর্গাপুজো ইজ লাইক অক্সিজেন ফর আস। তো এই দুর্গাপুজোয় আশা করবো মা দুর্গা আমাদের জন্য একটা আরো ভালোবাসার, আরো একটা শান্তির শহর নিয়ে আসবে।